আসসালামু আলাইকুম, সবাইকে সুস্বাগতম। কথা বলবো ক্রিপ্টোকারেন্সি নিয়ে। বাংলাদেশে কিন্তু ক্রিপ্টোকারেন্সি বাংলাদেশে কিন্তু অনেকেই অবগত নেই যে ক্রিপ্টোকারেন্সি বা বিটকয়েন কী জিনিস। আমি মূলত ক্রিপ্টোকারেন্সি, বিটকয়েন এবং ব্লকচেইন এটা ৩টা টপিকের উপরে কথা বলবো ৩টা ভিডিওতে। তো আজকে আমি একটু সামারি দেব যে আসলে ক্রিপ্টোকারেন্সি এই মার্কেটটা কেমন বা কত বড় মার্কেট আর বাংলাদেশের কী প্রেক্ষাপট। আসলে আমি বাংলাদেশের বিভিন্ন মিডিয়া বিভিন্ন সময় ক্রিপ্টোকারেন্সি দিয়ে ভিডিও দেখেছি। বিশেষ করে বাংলাদেশে তো ক্রিপ্টোকারেন্সি খুব বেশি পপুলার নয়, বিটকয়েন সম্পর্কে সবাই বেশি জানে বা চর্চা হয়। তো এই যে আপনারা যদি একটু খেয়াল করেন দেখবেন যে যখন আমি দেখেছি বিভিন্ন চ্যানেলে তারা বিটকয়েন নিয়ে কথা বলে, মানে উপস্থাপক মনে হয় সে মানে বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সি এটা অস্পর্শ ব্যাপার, মানে এটা একটা অবৈধ ব্যাপার। এটা নিয়ে বাংলাদেশে যখন কথা হয়, যে কথা বলে সেও কতটুকু জানে এটা নিয়ে আমার যথেষ্ট প্রশ্ন রয়েছে। কারণ এমন একটা লোক যাকে প্রশ্ন করে ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে, সে নিজেই কিন্তু এই ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে অতটা বেশি জানে না। কারণ আমি কোনো অর্থে বললাম জানে না, কারণ একটা যে ব্যক্তি যে ফিল্ডে ভালো বোঝে তার কিন্তু কথা শুনলে আপনি বুঝতে পারবেন সে এটার কি বিশেষজ্ঞ না সে অজ্ঞ, সে জানেই না। যা হোক, তো আমি যে ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে অনেক জানি তাও না, আমার একটা ক্লিয়ার কনসেপ্ট আর কি রয়েছে। ওই যে লোক না যাই না টিভিতে যে কথা বলে তারতে হয়তো বা আমি একটু একটু হলেও বেশি জানি। যা হোক, এখন মূল ব্যাপারটা হলো ক্রিপ্টোকারেন্সি কী। ক্রিপ্টোকারেন্সি হলো একটি ডিজিটাল মুদ্রা, অর্থাৎ আমরা যে বাংলাদেশের টাকা ব্যবহার করি এইটা কি ফিজিক্যাল, এটা কিন্তু আমরা বিকাশে যখন ইউজ করি ওইটা হয়ে যায় ডিজিটাল। তো এই যে ক্রিপ্টোকারেন্সি আর এই টাকার মধ্যে বা ডলারের মধ্যে যেটাই হোক, পৃথিবীতে যে কটা দেশ আছে আমাদের তো আলাদা আলাদা মুদ্রা রয়েছে, কিন্তু ক্রিপ্টোকারেন্সিটা হলো এমন একটি মুদ্রা ব্যবস্থা যেটা ব্লকচেন টেকনোলজিতে কাজ করে, কিন্তু এই মুদ্রার কোনো নিয়ন্ত্রণ কারো হাতে নেই। অর্থাৎ বিশ্ব ব্যাংক সে এই ক্রিপ্টোকারেন্সির নিয়ন্ত্রক নয়, আমেরিকা এই ক্রিপ্টোকারেন্সির নিয়ন্ত্রক নয়, বা আপনি ধরুন কোনো একটা কোম্পানি এইটার নিয়ন্ত্রক নয়। তো এইটার নিয়ন্ত্রক কারা? বিশেষ করে যতটুকু জানা যায় জাপানের একজন বিজ্ঞানী নিকুমু সাকামোতো, সে মূলত এই ব্লকচেন টেকনোলজিটা আবিষ্কার করে। আর পৃথিবীতে প্রথম ক্রিপ্টোকারেন্সি হলো বিটকয়েন, যেটা বলছিলাম যে এই বিটকয়েন নিয়ে বেশি আলোচনা বাংলাদেশে হয়। তো মূলত এই ক্রিপ্টোকারেন্সি আর বিটকয়েন এইটা কতটা এই পৃথিবীতে বর্তমানে গুরুত্ব বহন করে। মূলত আপনি যদি খেয়াল করেন, বিটকয়েন যখন প্রথম আবিষ্কার হয়, এটা সালটা আমার ঠিক মনে নেই, আমি প্রয়োজনে কমেন্ট বক্সে দিয়ে দেবো। এটা মেবি 2000 সালের দিকে, হয়তো বা 2000 বা 2005 সাল এর আশেপাশে হবে। তখন এক বিটকয়েন সমান সমান এটার মূল্য ছিল মাত্র $26 তো 26 সেন্টে কয় টাকা হয় বাংলাদেশের টাকায়? হয়তো বা 30 টাকা 32 টাকা, ওই কারেন্সি ওঠানামা করলে যেটা হয়। আর এখন কত? এখন বিটকয়েন এটা অবশ্যই এটার দাম ওঠানামা করে সবসময় মার্কেটে, শেয়ার বাজারের মতন। তো বিটকয়েন মনে হয় সর্বোচ্চ $1,30,000 দাম হয়েছিল, অর্থাৎ 1 কোটি টাকার উপরে, অনেক উপরে, মানে 1 কোটি টাকার আশেপাশে। অর্থাৎ আপনি বাংলাদেশি 30 টাকা একসময় বিটকয়েনের দাম ছিল, এখন সেই বিটকয়েনের দাম বাংলাদেশি 1 কোটি টাকা প্লাস। মানে কেন ইমাজিন, মানে এইটা কিন্তু মানে হিউজ, মানে পৃথিবীর ইতিহাসে কখনো কোনো মুদ্রা এইরকম বিস্ফোরণ ঘটাতে পারে নাই। যা হোক, এখন এই ক্রিপ্টোকারেন্সি কি শুধু কি বিটকয়েন? না, ক্রিপ্টোকারেন্সি এখানে আরও অনেক মুদ্রা রয়েছে, বিশেষ করে ইথেরিয়াম, তারপরে এক্সআরপি, তারপরে তেথার, তারপরে ট্রাম্প কয়েন, মানে এইরকম পৃথিবীতে প্রায় 3000-এর অধিক ক্রিপ্টোকারেন্সি রয়েছে। কিন্তু বিশেষ করে 50 থেকে 100টি বিটকয়েন মূলত স্টেবল কয়েন, মানে স্টেবল। তো আমরা বিস্তারিত কথা বলবো ক্রিপ্টোকারেন্সি নিয়ে, কিন্তু আজকে যেটা বলতে চাচ্ছি যে কোথায় রয়েছে বিশ্ব আর কোথায় রয়েছে বাংলাদেশ। দেখেন, বাংলাদেশে কিন্তু প্রচুর ফ্রিল্যান্সার রয়েছে যারা ফ্রিল্যান্সিং কাজ করে, কিন্তু বাংলাদেশে আমরা জানি যে পেপাল নিয়ে কথা হচ্ছে আরও 15-20 বছর আগে থেকে, যে পেপালের অনুমোদন, বাংলাদেশে লক্ষ লক্ষ ফ্রিল্যান্সার তাদের পেমেন্ট কিন্তু বাংলাদেশে নিয়ে আসতে সমস্যা হয়। তো এই বিটকয়েন কিন্তু আমাদের পার্শ্ববর্তী বিভিন্ন দেশে কিন্তু বৈধ, বিশেষ করে ইন্ডিয়াতে বৈধ। ইন্ডিয়া সরকার একটা বড় অঙ্ক টাকা রেমিটেন্স এই ক্রিপ্টোকারেন্সি থেকে পায়, সবচেয়ে বেশি পায় বিটকয়েন থেকে। আমাদের পার্শ্ববর্তী যে ভুটান সরকার, তারা বিটকয়েনে হিউজ টাকা ইনভেস্ট করছে, তারা সুপার কম্পিউটার বসিয়েছে, তারা বিটকয়েন মাইনিং করে।
মানে চিন্তা করেন, আমরা বাংলাদেশ আমরা বড় বড় কথা বলি, আর আমাদের পার্শ্ববর্তী দেশ তারা বিটকয়েন মাইনিং করে, তারা সেই বিটকয়েন সেন্টার বসিয়েছে। এছাড়া আমরা দেখেছি যে ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের যে নিষেধাজ্ঞার মধ্যে ছিল, তারা কিন্তু এই বিটকয়েনে লেনদেন করে তাদের অর্থনীতি কিন্তু চাঙ্গা রেখেছে। আমরা জানি উত্তর কোরিয়া, তারাও এই বিটকয়েনে লেনদেনের মাধ্যমে তাদের অর্থনীতি এখন পর্যন্ত টিকিয়ে রাখছে। এখন আমেরিকা সে কিন্তু যে কোনো দেশকে স্যাংশন দিয়ে ওই দেশকে আটকাই ফেলাইতে পারে, কিন্তু বিটকয়েনে তো আর স্যাংশন দেওয়া যায় না, কারণ এই বিটকয়েন তো আর ওয়ার্ল্ড ব্যাংক নিয়ন্ত্রণ করে না, এই বিটকয়েন তো আর সুইফট নিয়ন্ত্রণ করতে পারে না, এই বিটকয়েন তো আর ওই পৃথিবীর কোনো কোম্পানি নিয়ন্ত্রণ করতে পারে না। এইটা প্রত্যেকটা মানুষের যে এই বিটকয়েন ব্যবহারকারী তার যতটুকু পাওয়ার অন্য একজনের সেম পাওয়ার, এইটা আপনি ক্রাশও করতে পারবেন না বা এইটা আপনি নিয়ন্ত্রণও করতে পারবেন না। এবার এটা কোনো প্রুফ নাই, আপনি একটা লেনদেন করছেন, এটা কোনো প্রুফ অন্য কেউ এটা বের করতে পারবে না, এটা শুধুমাত্র আপনার হাতে নিয়ন্ত্রণ। তো এখন বিটকয়েন যখন সারা পৃথিবীতে রেভলিউশন ঘটাচ্ছে, ইউরোপের বিভিন্ন দেশে কিন্তু আপনি এটিএম বুথে আপনি সরাসরি ডলার ইনপুট দিয়ে আপনি বিটকয়েন সরাসরি আপনি পাবেন, মানে বিটকয়েন বুথে সাপোর্টেড। এখন বাংলাদেশে কেন বিটকয়েন অবৈধ, বাংলাদেশে কেন অস্পৃশ্য, বাংলাদেশে কেন এটা নিয়ে কথা বলতে গেলেও বিভিন্ন টেলিভিশনে মনে হয় এটা খুবই একটা বড় ক্রাইম। এখন দেখেন বাংলাদেশের যে যারা পলিসি মেকার, বাংলাদেশে কিন্তু অলরেডি বিটকয়েন নিয়ে বা ক্রিপ্টোকারেন্সি নিয়ে অনেকবার আলোচনা হয়েছে, বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে বিগত অনেক সরকার কিন্তু আলোচনা করেছে যে বৈধতা দেবে, কারণ এইটা বৈধতা দিলে তো দেশের লাভ। আপনি এখানে যে পরিমাণ মুদ্রা বিনিময় হবে আপনি সেখান থেকে ভ্যাট ট্যাক্স পাবেন, এখানে কোনো ক্ষতি নাই। এখন বাংলাদেশের মানুষের আসলে কোনো পরিবর্তন, ভালো পরিবর্তন এরা মানতে পারে না, আর যারা উপরের দিকে রয়েছে তারা মনে করেন অবৈধ উপায়ে টাকা পাচার করবে, কিন্তু তারা বৈধ উপায়ে কোনো চ্যানেল যদি খোলা হয় তখন তো তাদের প্রবলেম হয়। মূলত পলিটিশিয়ানরা তাদের যেটা সুবিধা হয় ওইটা করে, তাদের যেটা অসুবিধা তারা ওইটা করে না। এই কারণে বিটকয়েন বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সি আজ পর্যন্ত অবৈধ। আপনি দেখেন পেপাল এখন বাংলাদেশের কোনো বৈধতা নাই, লক্ষ লক্ষ ফ্রিল্যান্সাররা এটা নিয়ে তারা ডিফিকাল্টি ফেস করে। তো বিটকয়েন যদি আমাদের দেশে বৈধ হইতো তাহলে কী হইতো, বাংলাদেশ সরকার সে একটি বড় অংশের সে ভ্যাট ট্যাক্স পেত, এবং বাংলাদেশে যারা ফ্রিল্যান্সার আছে, যারা বিনিয়োগকারী আছে, তারা কিন্তু ব্যবসা করতো, তারাও লাভবান হতো, দেশে লাভবান হতো। তো আমি এই বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সি বা ব্লকচেন এটা সম্পর্কে আমি সাধারণ মানে বিশ্লেষণমূলক কথা বললাম। তো আমি আপনাদেরকে আবার বললাম যে বিশেষ করে বিটকয়েন কাজ করে ব্লকচেন টেকনোলজিতে, আর ক্রিপ্টোকারেন্সি হলো অনেকগুলো কারেন্সি, অর্থাৎ এই ক্রিপ্টোকারেন্সি জগতে অনেকগুলো মুদ্রা রয়েছে, এর মধ্যে সবচেয়ে নাম্বার ওয়ানে আছে বিটকয়েন। আর এছাড়া যেটা বাকি যেটা বললাম যে ব্লকচেন, বিটকয়েন আর আপনার ক্রিপ্টোকারেন্সি মার্কেট, এগুলো নিয়ে আমি সামনে বাংলাদেশের জন্য এটা কতটা ভালো, আপনি এখানে কাজ করতে পারবেন কি পারবেন না, এটা নিয়ে আমি কথা বলবো, বা এটার ভবিষ্যৎ। আমরা জানি ভবিষ্যতে কিন্তু ক্রিপ্টো মার্কেট অনেক বড়, এবং আপনি জানেন আমি লাস্ট কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সে কিন্তু এই ক্রিপ্টো মার্কেট থেকে এই গত 2025 অর্থ বছরে $1.4 বিলিয়ন আর্ন করেছে, এবং এই ক্রিপ্টোকারেন্সিতে সবচেয়ে বড় ইনভেস্টর হলো এলন মাস্ক, যে পৃথিবীর সবচেয়ে বড় ধনী, এবং ধারণা করা হয় তার সবচেয়ে বড় আর্নিং খাত এই ক্রিপ্টোকারেন্সি মার্কেট। বিশেষ করে বিল গেটস সে কিন্তু এই ক্রিপ্টোকারেন্সিতে সবচেয়ে একজন বড় বিনিয়োগ। এখন দেখেন তারা সারা পৃথিবী নিয়ন্ত্রণ করে, তারা এখান থেকে হিউজ আর্নিং করে নিয়ে যায়, আর আমাদের দেশের মানুষ এখন পর্যন্ত এই ক্রিপ্টো মার্কেট বা এই বিটকয়েন সম্পর্কে কিছুই জানে না। তো আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই আমার ভিডিও দেখার জন্য। আপনারা সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আমাকে সবাই ইন্সপায়ার করুন। আমি এই জাতীয় তথ্য প্রযুক্তি, আন্তর্জাতিক রাজনীতি এবং বাংলাদেশের বড় বড় সামাজিক ইস্যু নিয়ে কথা বলবো। আসসালামু আলাইকুম।